নমস্কার। আজকে আপনাদের সকলকে দিগদর্শন মন্ত্রণালয়ের সকলকে স্বাগত এবং অভিনন্দন, ভালোবাসা। আজকে আলোচনা করব এই জুন মাসে আপনাকে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ে আপনি লাভবান হবেন এবং কোন কোন দিক দিয়ে আপনার ডেভেলপ আসবে, কোন জায়গা থেকে আপনি স্টুডেন্ট হন, আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন, কোন দিক দিয়ে আপনার সাকসেস আসছে বা কোন দিকে আপনাকে সতর্ক হয়ে থাকতে, বা আপনি যদি বিবাহিত লাইফ হন সেই দিক দিয়ে, বা আপনি যদি প্রেম করে থাকেন, তাহলে সব দিক দিয়ে আপনার এটা একটা আলোচনা করব। এদিকে বলে রাখি, এই যে মান্থলি রাশিফলের মধ্যেই বলছি আপনাদের, এরকম কিন্তু দৈনিক রাশিফলটা আমার দিগদর্শন চ্যানেলে প্রত্যেক দিন দিচ্ছি। আপনি যদি দিগদর্শন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, সেখানে প্রত্যেক দৈনিক রাশিফলটা আপনি দেখতে পাবেন, সেখানে উপাচার সমেত। তার সাথে সাপ্তাহিক রাশিফলটাও আছে এবং মাসিক রাশিফলও সেখানে একদম ইন ডিটেল রয়েছে। এইটাই বলবো যে আপনি কোনভাবে সাবধানতা অবলম্বন করবেন আর কি কোন কোন দিক দিয়ে আপনি লাভবান হতে পারবেন, 12 রাশির ক্ষেত্রেই বলবো। আর যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন, তাদের ডেট অফ বার্থ নেই, তারা খুব কনফিউজ হয়ে আছে যে পার্থক্য দেখাতে গেলে কি ডেট অফ বার্থ ছাড়া হবে না, আয়না কুছ পরোয়া নেই। আপনার তো হাতটা রয়েছে, আপনার তো ফেসটা রয়েছে, আপনি হাতের ছবিটা যদি আপনি অনলাইনে প্রেডিকশন নিতে চান, হাতের ছবিটা খুব ক্লিয়ার করে পাঠাবেন এবং মুখটা একদম যখন যেরকম সিচুয়েশনে সেই অবস্থায় মুখের ছবি পাঠাবেন। যদি এটা না পারেন তাহলে আপনাকে একটু কষ্ট করে চেম্বারে আসতে হবে। তাহলে অনলাইন প্রেডিকশন আপনি ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু অনলাইন প্রেডিকশন আপনি নিতে পারছেন। আর অফলাইন প্রেডিকশন যেটা বলছি, মোটামুটি আমার নিজস্ব চেম্বার, যেটা আপনি কম বেশি জেনে গেছেন, সিটির মোড় চেম্বার। এছাড়া আদার যে বাইরের চেম্বার বলুন, এদিকে কালীঘাটে বলুন, এদিকে ব্যারাকপুর বলুন, এদিকে কৃষ্ণনগর, আসানসোল, সব চেম্বারগুলো আমার রয়েছে। বর্ধমান বলুন, দুর্গাপুর, সব চেম্বার কম বেশি, বা নর্থ বেঙ্গল সব বেশি কম বেশি সব চেম্বার ওপেন রয়েছে, অন রয়েছে। এবার আপনারা যে চেম্বার আসতে চাইবেন, অন্তত 2-4 দিন আগে একটু নক করে নেবে বা কন্ট্যাক্ট করে। আমি ধরি ফোন, বা আমার ভাই বোন যারা আছে তারা যদি যাই ধরো তারা ধরবে, আপনাকে ইন ডিটেল পুরো বলে দেবে। কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটা অনলাইনে বলুন বা চেম্বারে বলুন, আপনাকে সামান্য রেমুনারেশনের বিনিময়ে এটা করতে হবে। কেননা আমার ফ্রি সার্ভিসটা আমি দীর্ঘদিন দিয়েছি, কিন্তু এখন সেটা হয়ে উঠছে না। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি অনেকে আমাকে লিখছেন যে ফ্রি সার্ভিসটা এখন আবার যদি কখনো দিই, এই সুযোগটা আপনারা আমি বলে দেবো। আর এবার আলোচনা করব যে সারাটা মাস আপনাদের কোন কোন রাশি কেমন যাবে। মীন রাশি, মীন রাশিকে বলবো পুরানো আর্থিক জায়গাটা আপনি যথেষ্ট ভালো পাবেন, কিন্তু আপনাকে বারে বারে নক করতে হয়, তাহলে কিন্তু আপনি অর্থ পেতে পারেন, কোনো ব্যক্তির দ্বারা আপনার আর্থিক লাভ হবে এবং বাবা মার দ্বারা কোনো রিটার্ন পাবেন, বাবা মার দ্বারা যথেষ্ট আনন্দদায়ক কোনো সুখবর পেতে পারেন, প্রতিবেশীর কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং সে আপনার অনেকদিন ধরে অপেক্ষা করছেন কোনো হয়তো সম্পত্তিগত ব্যাপারে, সেখানে কোনো সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বলে রাখি, একটু নেগেটিভিটি আসতে পারে ভুলভাল খাওয়া দাওয়ার জন্য এবং ভুল কথাবার্তা বলার জন্য আপনার কোনো কারোর সাথেও মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আলস্যতা আসবে, সুগার কোলেস্ট্রল অবশ্যই কন্ট্রোলে রাখবেন। যদি আপনি প্রেম করে থাকেন, অবশ্যই সেখানে একটু সাবধানে কথাবার্তা বলবেন এবং কোথাও হয়তো একসাথে ঘুরতে যেতে পারেন। বাবা মার থেকে কোনো আপনি আপনার পার্টনার বা যে প্রেমিক বা প্রেমিকা, সে বাবা মার থেকে কোনো গিফট পেতে পারে এবং বিয়ের জন্য কোনো কথাবার্তা আপনার সাথে বলতে পারে। যদি চাকরি করে থাকেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং নিউ কোনো কাজের অফার পাবেন আপনি, এবং আপনি অফিসে কলিগদের সাথে কোথাও ঘুরতে, আপনি ব্যবসাও করে থাকেন, বড় কোনো যোগাযোগ হবে, বড় কোনো ডিল হতে পারে, এগ্রিমেন্ট হবে, সেলও বাড়বে এবং আপনাকে নতুন প্রোডাক্ট আপনি লঞ্চ করতে হবে। ওভারঅল কিন্তু মীন রাশি কিন্তু এই মাসে অনেকটাই ভালো হবে, কারণ শরীর স্বাস্থ্যটি একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে এবং ফ্যামিলি জায়গাটাও বলে দিলাম। আপনার সন্তান থেকে সন্তানের দেখবেন শরীরটা নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে, তার জন্য একটু আপনাকে অর্থ হয়তো খরচ হতে পারে। যেটা ওভারঅল একটা বললাম, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যতবার লোকেকে শেয়ার করবে। আজ নমস্কার, সবাই ভালো থাকবেন।